কেন এই স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা সেই স্বাধীনতা নয়। পাকিস্তানের স্বাধীনতা হয়েছিল লন্ডনে বসে খাবার টেবিলে, আর বাংলাদেশ সৃষ্টি হয়েছে যুদ্ধের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে, রক্তের বিনিময়ে। অতএব এখানে একটা সনাতনী ব্যবস্থা আমরা চালু রাখবো, এই প্রচেষ্টাটা ব্যর্থ হতে বাধ্য। তাই আমরা বাংলাদেশের প্রথম স্বৈরাচারকে আমরা এরশাদের দল, কিন্তু পরের দিকে আমরা এই দেশের মানুষের সাথে বললাম, কে বলেছে স্বৈরাচার? এরশাদ মোদের অহংকার। আজকে যে দল এদেশের গণতন্ত্রের জন্য, স্বাধিকারের জন্য, স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে, তারা হলো 1 নম্বর স্বৈরাচার। এটা আমার কথা নয়, যারা পরিবর্তন এনেছে নতুন প্রজন্ম, তারা বলেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে দেখবো এদেরকে একদিন স্বৈরাচার বলা হবে। তার কারণ এটা একটা চলমান সংগ্রাম। বাংলাদেশের স্বাধীনতাকে আমি যেভাবে দেখেছি, বেশ আনিস সাহেব যেভাবে দেখেছেন, কাজী ফিরোজ যেভাবে দেখেছেন, শেখ শহীদ যেভাবে দেখেছেন, অন্যরা হয়তো সেভাবে দেখেন না। তাকে একটা পরিবর্তন চায়। এই পরিবর্তন কি পরিবর্তন সে জানেও না। সবাই দুর্নীতির বিরুদ্ধে বলে, যে হারায় দুর্নীতি করে হেরায় কয়, আর যে হারায় দুর্নীতি সেও কয়। বাংলাদেশের স্বাধীনতা 54 বছর হয়েছে, এখনো দুর্নীতি যায় নাই। আর কবে যাবে? কারণ আমার মৃত্যুর পরে যদি যায়, আমি কবর থেকে আমার সমর্থন তাদের জানাবো। অতএব এই বুর্জোয়া রাজনীতি, যেটা আমি তো বামপন্থী না, একদম ডানপন্থী লোক, এই বুর্জোয়া শব্দ শিখেছি বামপন্থী নেতাদের কাছ থেকে, তাই না? তো এই বুর্জোয়া রাজনীতিতে বিপ্লব হয় না, মনে রাখতে হবে। বলেন বাদকে বাদ, কিন্তু বসেন, পড়েন, বোঝেন যে বিপ্লব কি। ঘৃণা ছড়াবার জন্য, মানুষের চরিত্র হননের জন্য যে ঘটনা হয়, সেটা বিপ্লব নয়। বাংলাদেশে যে কটা পরিবর্তন হয়েছে, সেই আগস্ট মাস 75 সালের আগস্ট মাস থেকে তারপরে যে সমস্ত পরিবর্তন হয়েছে, প্রতিটা পরিবর্তন এসে আগের সরকারের সমালোচনা করেছে, তাদের চরিত্র হনন করেছে, কিন্তু বিনিময়ে কি দিয়েছেন? তারা যখন ক্ষমতা থেকে চলে গেছেন, তখন দেখছেন তারাও সমালোচিত হয়েছেন। অতএব জাতীয় পার্টি, এরশাদ সাহেবের পার্টি, এই পার্টি একমাত্র সমালোচিত হয়েছে, এটা সঠিক নয়। সব দল এখানে সমালোচিত হয়েছে। এই দল পরিচালনা করা, দেশ পরিচালনা করা, এদেশে মানুষের ভেতরে পরিবর্তন আনা অত্যন্ত দুরূহ, অত্যন্ত কঠিন কাজ, প্রায় অসম্ভব কাজ। কেননা এই পৃথিবীতে যে ব্যবস্থা আস্তে পৃষ্ঠে বেঁধে রেখেছে, তারা এখানে সংস্কার করতে দেবে না। সংস্কার করতে গেলে তার পতন হবে, তার মৃত্যু হবে, তিনি নিহত হবেন এবং তার চরিত্র হনন করা